সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমাদের দীক্ষা নেওয়ার এটা ছিল একটা ছোট্ট ভিডিও, তোমাদের সাথে শেয়ার করলাম। এবছর আমরা কৃষ্ণ নামে দীক্ষিত হলাম, আর পাটবাড়ি থেকেই নেওয়া হয়েছে দীক্ষা। আর পাটবাড়িটা তোমাদের ঘুরিয়ে তাই দেখাচ্ছি। ছোট্ট একটা ভিডিও। দীক্ষা নেওয়া হয়ে গেছে, তিলক দেখেই বুঝতে পেরে গেছো। কি বলো তো, কোনো মানুষকে না মানে তাদের মন খুশি করার জন্য তুমি যতই যা করো না কেন, তাদের মন তুমি কখনোই পাবে না। আমিও এরকম অনেক কাজ করেছি তাদের মন পাওয়ার জন্য, কিন্তু পাইনি। এই দীক্ষা নেওয়াটাই তার মধ্যেও একটা পড়ে। যেহেতু শাশুড়ি মা বললো যে দীক্ষা নিতে হবে, তাই নিয়ে নিলাম। দীক্ষা নেওয়া মানে তুমি এখন শুদ্ধ, তোমার হাতে সবাই জল খাবার পান করতে পারবে। কিন্তু যতক্ষণ মন না শুদ্ধ হবে তা কেউই শুদ্ধ হয় না, আমি এটা মনে করি। এটা গুরুদেবের বাবা মার ঘর, মানে তেনারা এখন নেই, মারা গেছে। এখানে মা ছেলে কথা বলছিল, আমাদের দীক্ষা নেওয়া হয়ে গেছে, এখন বাড়ি চলে যাব। অনেক সকালবেলায় গেছি, বেলাও হয়ে গেছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। চলো।